তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বন্ধু, ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বন্ধু, ছিল পরিচয়। টুকি কিরে কিছু বলবি? খালি দেখবো। আমি কি সার্কাস, তুই আমার দেখবি? এই তো কাকা জবর একটা কথা কইছ। তুই কি আমার মস্করা করস? শোন, বয়সকালে বিয়া করলে তোর সামান্য একটা পোলা থাকতো, বুঝছাস? আমি তো তাই কই। আরে বয়সকালে যা করা দরকার তা না কইরা তুমি এখন করতে আইছো। হ্যাঁ, তুমি কাকা আমাদের মনটাই নষ্ট করে দিলা। আর আমি আবার কি করলাম? আরে অহন হলো আমাকে পিকটাই কত শত ললনা আইবো যাইবো আর দেখা মনটা জোড়াইবো। তুমি কাকা আমাকে মনটাই নষ্ট করে দিলা। ওই রাকিব বা, আমি কি এতই খারাপ যে তো সর্বনাশ করম? শোন, আমরা এলাকাবাসী ভাই ভাই, যে যার মতো ট্রাই করে যাই, যা আছে নসিবে ভাগ্যে তাই জুটিবে, বুঝছস? আমি তো তাই কই, তোমার হলো এখন সংসার করার বয়স। আরে এখন আমাকেও প্রেম করার বয়স নাকি? প্রেমের কোনো বয়স নেই রে পাগলা, প্রেম হইলেই হইল। কামটা কিন্তু ঠিক করলে না কাকা। শোন, প্রেমা যুদ্ধে কেউ কারো না, বুঝলি? তোমায় দেখলে মনে হয় সারা জীবন তোমার সাথে ছিল পরিচয় বন্ধু, ছিল পরিচয়। হালাল ওই হালাল হালাল বুঝ ওই সাহস থাকলে বাইরে। কেডা রে আমার নাম ধরে ডাকে? এত বড় সাহস ওর, কলিজা কত বড়! কেডা? এই কেডা? আরে সোহেল বাবাজি, আরে তুই উত্তেজিত হইছো, কি সমস্যা কি? উত্তেজিত কেন না? আমার বুকের মধ্যে আগুন জ্বালায় কস আমি কেমন আছি, আমি উত্তেজিত কেন? আরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে ফোন দে। সোহেলের মনের আগুনে জ্বললে পুরে আমার বাড়ি ছারখার হয়ে যাবো। তাড়াতাড়ি আয় তোরা, কে কোথায় আছিস? আর একটা কথা কইবি না, তোর বাড়ি ঘর ভাঙিয়ে আমি চুরমার করে মালামু। আরে আরে দেখেন না, ও একটা বেস্তুমিস, ও একটা ফাউল ফালতু। ওই বানো গঞ্জাম না, এলাকায় কোনো গঞ্জাম নাই আমাদের। গেলাম নাই চেয়ারম্যান ভাই একদম মাইরা মালামু। এই চেয়ারম্যান বাড়িতে আইসেন। আচ্ছা ঠিক আছে, আমি প্যান্ডা পরে আইতাছি, যাও তুমি। সবাই আছে? জি চেয়ারম্যান সাহেব সবাই আইছে। জনগণ আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে উন্নয়নের লাগা, আর তোমাকে বিশেষ সালিশের জন্য আমার উন্নয়নের কাজে কোনো মনোযোগই দিতে পারতেছি না। এটা কি বললেন চেয়ারম্যান সাহেব? আমরা কি এই ইউনিয়নের ভোটার না? আমরা কি আপনার ভোট দিয়ে নেই? হ্যাঁ দিছো, তুমি দিছো, ও দিছে, গ্রামে সবাই দিছে। তো এবার তাড়াতাড়ি বলো তোমার ফরিয়াদটা কি? এই দুষ্কৃতিকারী আমার বাড়িঘর ভাঙ্গা সব তছনছ করে দিছে। তুই একটা বুইরা বাম আমার জীবনটারে নষ্ট করে দিতাছস। না না না, এটা ডাহা মিথ্যা কথা কাকা। লুচ্চা বদমাইশ। দেখছেন কাকা, দেখছেন আপনার সামনে আমার গালাগালি করতেছে। ওরা কিন্তু আমি পুলিশে দিমু, ওরা কিন্তু আমি কোর্টে উঠামু, আর এটা সাক্ষী কিন্তু আপনার দিতে হবো কাকা। মামলা মোকদ্দমা যদি করো তাহলে আমার কাছে আইসো কা, যাও মামলা করো। আর তুমি একটা আস্থা বেয়াদব, মূল বিপদনা সম্মান দিতে জানো না। আসল ঘটনা কও। চেয়ারম্যান কাকা ওই মাইয়া গো ইফটিজিং করে। হ্যাঁ আমিও সাক্ষী। চেয়ারম্যান সাহেব, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। আরে রাখো তোমার বয়ান। বাবা সোহেল বলো তো। এই বুইরা বামটা আমাকে আদম কাকার মায়ের উপর কোন নজর দিছে? না না, এটা মিথ্যা কথা। আদম ভাই থুকু, আদম কাকারা জিজ্ঞাসা করেন, এর মায়ের আমি বিয়ের প্রস্তাব দিছি। বিশ্বাস না হলে তারা কাকারা জিজ্ঞাসা করেন আপনি। তা আদম আলী ঘটনা কি সত্য? জি চেয়ারম্যান সাহেব, ঘটনা সত্য। আলম আমার মেয়ের বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। তা তোমার কি মত? আমি চেয়ারম্যান সাহেব গরিব মানুষ, আমার মেয়েটা ভালো সম্ভ্রান্ত পরিবারে যদি পাই তার দেখে শুনে বিয়ে দিয়ে দিব। আচ্ছা সোহেল বাবাজি, তাহলে তোমার সমস্যাটা কি? কাকা আমাকে সোহেল টুনটুনিরে ভালোবাসে, বিয়ে করতে চায়। যার চাল নাই চুলা নাই, যে বেকার ফোলার কাছে আমার মেয়ে বিয়ে দিব। শোনো, আমি বিষয়টা বুঝছি। বাবা সোহেল, তোমার বয়স কম, পরিবেশ পরিস্থিতি বিষয়টা বুঝছো। যাও তোমরা সবাই বাড়িতে যাও, বিচার এখানে শেষ। এটা কি লোক কাকা? আমার বাড়ি যে ক্ষয়ক্ষতি করছে এটার কি গো? আর রাখো তোমার ক্ষয়ক্ষতি। পোলাফান মানুষ, আবেগে বসে একটা কিছু হয়েছে।
যাও, এই তোমরা যাও, বিচার শেষ। এটা হলো ফাও সময় এবং ফাও বিচার। সময়টা এলো উন্নয়নে কাজ করবো কখন, যদি এরকম আদের সময় এখানে সময় দেয়। চলো, কাজ আছে। তোমায় দেখলে মনে হয় সারা জীবন তোমার। এক্সকিউজ মি প্লিজ, একটা প্রশ্ন করতে পারি? আপনি তো চমৎকার ভাবে কথা বলেন। কি যে বলেন। আচ্ছা, এই গ্রামটা এত নীরব কেন? কি বলেন? পাখি, প্রকৃতির শব্দ, পাখির কলতান, এই নদীর কত সুন্দর আবহমান, আমরা সবাই মুক্ত, কত সুন্দর পরিবেশ। আপনি কি কবি? না, কবি না। তাহলে কি প্রেমিক? কি করে বুঝলেন? না মানে প্রেমিক ছাড়া কেই বা প্রকৃতির এত সুন্দর উপস্থাপন করতে পারে? আচ্ছা, প্রশ্ন করাই হলো না, আপনার নামটা জানতে পারি? আমি চুমকি। বাই। চুমকি, তোমায় দেখলে মনে হয় সারা জীবন তোমার সাথে ছিল পরিচয়। রাকিব, দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাস? তোর কোনো দেখা সাক্ষাৎ নাই, থাকস কই? কাকা একটা কাম কাজ পাইছি তো, ওটা নিয়ে ব্যস্ত আছি। কাম কাজ? হ্যাঁ, খুব ভালো কথা, কাম কাজ করস। এই যে দেখ, এক সময় আমি বিন্দাস কামাইছি, এখন ঢেই ঢেই করে ঘুরছি। তা বাজার সদাই হাতে কি ব্যাগ কেন এটা? কাকা বাজার করতে যাইতেছি, আমার আন্টি আছে তো এই জন্য। আচ্ছা, কিন্তু আমার জানা মতে তো তোর কোনো আন্টি নেই। আমার মায়ের ছোট খালা আছে না, ছোট মেয়ে সুমকি আন্টি। চুমকি আন্টি? চুমকি তোর আন্টি? সেই আহ, কাকা আপনি চেনেন নাকি? আরে চিনি না, চিনতে কতক্ষণ, তবে দেখা হয়েছে আর কি রাস্তায়। আচ্ছা ঠিক আছে, যা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে দেখে খুশি হন নাই? খুশি হব না কেন? আসলে ব্যাপার হচ্ছে কি, আমি একটু বিজি, একটু কাজ আছে, আমাকে একটু যেতে হবে তাড়াতাড়ি। আমি আপনার হবু বউ। বিয়ে ঠিক করার আগে তো আমাদের বাড়ি নিয়মিত যাইতেন, গত কিছুদিন হলো যান না। দেখো, বউ আছো, বউর মতোই থাকো, ঠিক আছে? আমি আপনার বউ হমু, যদি আমি না জানি তো কেডাই জানবে? আচ্ছা ঠিক আছে, এ বিষয়ে তোমার লগে পরে আলাপ করুম, আমি একটু ব্যস্ত আছি, আমাকে যেতে হবে। আমার কি ক্যালমারা চেয়ারম্যান মনে হয়? হ্যাঁ, তোমরা একবারে গ্রামটা একবারে শেষ করে দিছো একবারে। এই, তোমার যে কাজটা দিছিলাম ওটা কি অবস্থা? আদা আদা হয়েছে, আদা আদা আধা আধা হচ্ছে মানে ওটা? অর্ধেক হয়েছে, অর্ধেক। এই, তোমার যে রাস্তার কাজটা দিছিলাম দায়িত্ব, ক্লাস 80% শেষ, আর 20% বাকি আছে, কাজ চলমান। তা আজকে তুমি দেরি এসছো কেন? এত দেরি হয়েছে কেন তোমার? আমার মাথা ব্যথা করতেছিল, ঘুমাইছিলাম। ও, খালি মাথা ব্যথা করে? আমার কাছে আসলে মাথা ব্যথা করে, কাজের সময় পাই না তোমাদের। এই যে সামনে নির্বাচন, তোমরা এলাকা এলাকা যাইবা, কার কথা কোনো সমস্যা আছে আমার কাছে বলবা। আচ্ছা, আপনি চিন্তা করেন, আগামী নির্বাচনে আপনিই হইবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো তোমাকে তো অনেকদিন থেকে দেখি না। চাচা, আমরা দুইজন মিল্লা গঞ্জ একটা দোকান দিছি তো, ওটা নিয়েই ব্যস্ত। চাচা, আমরা দুইজন মিলে দোকানটা চালাইতাছি, সামনে বিয়ে শাদী করতে হইব না, এলিগে টাকা আমার কামাইতে হইব তো। না, তোমাকে কথা শুনে খুবই ভালো লাগলো, দুইজনে ব্যবসা বাণিজ্য করতেছো, এটা ভালো লাগলো আমার। ব্যবসা করে খাও। চাচা, আমাকে লাগি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, তোমরা সারাদিন আমার সাথে না থেকে তোমরা এলাকা এলাকা যাইবা, ওই ওয়ার্ডে যাইবা, কার কি সমস্যা, কার কি লাগে, এইটা আমাকে নিউজ দিবা। আর তোমার যে কাজটা দিছিলাম, যে ওই কন্ট্রাক্টর যে কাজ করে উনি ঠিকভাবে করতেছে কি না, আসে কি না, এইভাবে কাজটা আমার কাছে নিউজটা পৌঁছাইবা, ঠিক আছে? আর শোনো, তুমি ছোকলামি করা বন্ধ করো, কারণ তোমার ছোকলামিটা আমার কাছে ইদারিং ভালো লাগতেছে না, বুঝছো?
চেয়ারম্যানের সাথে কখনো ছোকলামি চলবে না। ঠিক আছে, চলো। কি চমকে গেলেন? না, প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এখন আপনাকে দেখে ঠিক হয়ে গেছে। এখন বলুন কোথায় যাচ্ছেন? এখন আর যাওয়ার মুড নেই, আসি, বাই। কি রে ভাই, বললাম এত শুদ্ধ করে কথা বললাম, তারপর পাত্তাই দিল না। সোহেল, ওই সোহেল। কি করবেন কোন? কি রে সোহেল, তোর তো কোনো দেখা সাক্ষাৎই নাই। আর দেখা সাক্ষাৎ? কামের কথা থাকলে কোন, বাজারে যাইতে হইব। কেন? কেন আবার কাম আছে? ঠিক আছে, খুবই ভালো, যা মনোযোগ দিয়ে কাম করগা। আচ্ছা, আর কিছু কইবেন? আর কি কমুরে ভাই, আমার মনে কোনো শান্তি নাই। মনে শান্তি থাকবো কেমনে? অন্যের শান্তি নষ্ট করলে নিজের শান্তি এমনিতেই হাওয়া হয়ে যায়। এটার একটা বিট করতেই হবে। গ্রামটা খুব সুন্দর আপনাদের। আসলেই। হ্যাঁ। এখানে কদিন থাকবেন আপনারা? দেখি কয়দিন থাকা যায়। এসেছি, সহজে তো আসা হয় না। আমাদের গ্রামটা আসলে সুন্দর। আমি ফ্রি আছি, প্রতিদিন আপনাকে ঘুরতে নিয়ে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি আমাকে কিছু বলবেন? কই, সেটা তো বললেন না। হ্যাঁ, কিছু বলবো। কি? আপনাকে দেখার পর আমি তো মরেই গেছি। কই, আমি তো দেখছি আপনি জলজ্যান্ত একটা মানুষ, আমার সামনে জীবিত দাঁড়িয়ে আছেন। আসলে এই জীবিত সেই জীবিত না, আপনাকে দেখার পর আমার শয়ন ও স্বপ্নে জাগরণে শুধু আপনার জন্য মনটা আকুপাকু করতে থাকে। আচ্ছা, আপনি কি আমার প্রেমে পড়েছেন? মনে হয়। তো আমি শুনলাম আপনার নাকি বিয়ে ঠিক। কেডা গেল আপনার এটা? এই আকাশ বাতাস সবাই তো বলছে। শোনেন, একজনকে বিয়ে করবেন, আরেকজনের সাথে প্রেম করবেন, এমন তো হতে পারে না। আপনি আগে সিদ্ধান্ত নেন, পরে আমাকে জানাবেন। ওকে, বাই। আলম, এইদিকে আসো। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি তোমার সমস্যাটা কি? কাকা, কি সমস্যা আমি নিজেই কইতে পারি না। কি কও আজগুবি কথা? কাকা, আমি এখন কি করব? তোমার সমস্যাটা কি খুলে কত? কাকা, আমার যে কি সমস্যা আমি নিজেই জানি না কাকা। শুনছো, বয়সকালে বিয়ে না করলে মাথা এইভাবে নষ্ট হয়। হ্যাঁ, চলো।
আদম কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে বসো। না কাকা, আমি বসতে আসি নাই। আর বাবা আসো বসো, দুটা কথা বলি শুনি। মুখে কিছু দাও। আমি কিছু খাইতে আসি না কাকা, আমি কিছু কইয়া চলে যাবো। আর বড় তুমি চলে যাবে, ঠিক আছে? তুমি বসো বসো, দুটা কথা শুনতে দাও শুনি। কাকা শুনেন, আপনার মাইয়ার আমি বিয়া করতে পারবো না, এটা আমার ফাইনাল, ঠিক আছে? তুমি আমার মেয়ের বিয়ে করতে এই তো সমাজের সবাই জানে তুমি আমার মেয়ের বিয়ে করবা। এখন বিয়ে না করলে কি আমার মেয়ের কি হবে? মা চিন্তা করিস না, আমি 4 মাস যাই আসি। 4 মাসে বিশাল দর্শনের কাছে যাই আমি। আলম, তুমি কি পাগল হয়ে গেছো? কাকা আপনি কেমনে বুঝলেন আমি পাগল হয়েছি? ভংসং বাদ দিয়ে আসল কথা কও। কাকা আমি সোজা সাপটা কথা কইতাছি, আমি টুনটুনির বিয়ে করতে পারবো না, এটা আমার শেষ কথা। দেখছেন কি বকর কথা কয়। তুমি কিছুদিন আগে বললা বিয়ে করবা, এখন আজকে বলো বিয়ে করবা না, কাহিনীটা কি বলো তো? কাকা আমি নিজে একটা কাহিনী। আমার এই মেয়েটা কি হবে? এখন এই মেয়েটা নিয়ে কোথায় যাব, কি করব? আমি তো বহুত টেনশনে আছি। কোন রাস্তাঘাট তো নেই আমার, আমি তো অনেক বিপদে আছি। এই মেয়েটা কে বিয়ে করবে এখন? আমি বিয়ে করব। বাবা সোহেল, হ কাকা, যারে আমি এতটা ভালোবাসি, তার এই বিপদের দিনে আমি তার পাশে থাকবো না? বাবা সোহেল, তোমার ইজ্জত পাবেন না। আরে কাকা কই যান? আরে তোকে ভাই যেতেছি। আমার বাড়িতে তো কেউ নাই। কেন সবাই কই গেছে? সুমকি খালারে শ্বশুর বাড়িতে দিয়ে গেছে। সুমকি চলেছে শ্বশুর বাড়ি, আমি এখন কি যে করি। টুনটুনি নাই, সুমকিও নাই, আমি এখন কোথায় যাই? আমার লগে বিয়ে করছিস তুই? আমার টুকটুকি, টুকটুকি তুই আমার টুকটুকি। আমার লগে বিয়ে। টুনটুনি, টুনটুনি যেও না।